আসসালামু আলাইকুম। ইংলিশ থটস এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা একটা লেসন নিয়ে আলোচনা করব। সেই লেসনটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বটা আমরা আসলে সকলেই চিনি। এটা কি করে? কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজটা করায়, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমাদের পজিটিভ ভার্ব আছে পাঁচটি। একটা হচ্ছে কি লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। এখন আমরা জেনে নেই যে কোন ভার্বের পরে, কোন পজিটিভ ভার্বের পরে কোন ভার্বের কোন ফর্মটা বসবে। দেখেন, আমরা যদি মোটা দাগে একটা জিনিস শিখে নেই যে লেট, মেক, হেল্প এরপরে ব্যক্তি বস্তুবাচক যে অবজেক্টটাই থাকুক না কেন, এরপরে আমরা ভি1 বসাবো তথা ভার্বের বেস ফর্ম বসাবো। আর হ্যাবের পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে ভি1, আর যদি গেটের পরে ব্যক্তিবাচক থাকে তাহলে 2 প্লাস ভি1। আর যদি গেট এবং হ্যাব এরপরে বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে কি এই দুটার জন্যই আমরা কি করব, ভি3 বসাবো। তাহলে মোট কথা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব পাঁচটি এবং পাঁচটা ভার্বের জন্য কি নির্দিষ্ট ভার্বের ফর্ম বসানো লাগে। তাহলে আমরা দেখি এটার স্ট্রাকচারটা কি হবে। সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, সিম্পল ভার্ব, মানে আমাদের মেইন ফাংশনটা হচ্ছে সিম্পল ভার্ব, যে এই ভার্বের কোন ফর্মটা বসাবো। আমরা কি ভি1 বসাবো, না 2 প্লাস ভি1 বসাবো, নাকি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। এরপর হচ্ছে কি এক্সটেনশন। একটা উদাহরণ দেখা যাক, যেমন দ্য টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড। এখানে সাবজেক্ট, পজিটিভ ভার্ব, অবজেক্ট। যেহেতু এখানে কি আমরা জানি যেমন লেট, মেক, হেল্প এরপরে ব্যক্তি বা বস্তুবাচক যে অবজেক্টটাই থাকুক না কেন, আমরা তার পরবর্তী ভার্বটা কি করব, ভি1 বসাবো। কি বসাবো, ভি1। এরপরে কি এক্সটেনশন আছে। আচ্ছা, লাস্টে আমরা আরেকটা জিনিস শিখে নেই যে আমাদের অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে চট্টগ্রাম ভার্সিটির বি ইউনিটের। যেমন জাবেদ হ্যাড আসার দ্য কার ড্যাশ দ্য কার। তাহলে এইখানে আমরা দেখেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাড আছে। তাহলে হ্যাডে আমরা কি শিখছি, হ্যাভ বা হ্যাড এর পরে যদি কি থাকে, ব্যক্তিবাচক থাকে, এটার পরে কি থাকবে, এটার পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে আমরা কি দিব, ভি1 দিব। ব্যক্তিবাচক হ্যাবের পরে যদি হ্যাবের যদি ব্যক্তিবাচক থাকে অবজেক্ট, তাহলে আমরা কি দিব, ভি1। তাহলে এইখানে দেখেন এর ভিতরে যেটা আছে, যে অপশনগুলো 2 প্লাস বি প্লাস ভি3, আর একটা হচ্ছে কি পার্টিসিপল ফর্ম, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমাদের মূল যে অ্যান্সার এটা আসে হচ্ছে কি ওয়াশ। থ্যাংক ইউ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।